বেগুন ভাজি পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আজকে এমন একটা বেগুন ভাজি রেসিপি শেয়ার করব যেটা আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ভাত পোলাও দিয়েও খেতে পারেন। এটা মাশাআল্লাহ অনেক ক্রিস্পি হয় আর ভিতরে একদম সফট জুসি হয়। আমি তো বিকালে কোনো কিছু না পেলে এরকম বেগুন ভাজি করে স্ন্যাক্স বানিয়ে দিই, আবার গেস্ট আসলে পোলাওর সাথেও সার্ভ করি। সবাই খুবই পছন্দ করে এই ইউনিক স্টাইলের বেগুন ভাজি। আজকের এই ক্রিস্পি বেগুন ভাজির জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি লম্বা সাইজের, মানে মিডিয়াম লম্বা যেটা। এবার এটাকে স্লাইস করে কেটে নিব। খেয়াল রাখবেন স্লাইসগুলো কিন্তু একদম নর্মাল বেগুন ভাজির চেয়ে একটু পাতলা হবে, আবার বেগুনির চেয়ে একটু মোটা হবে। মানে দেখেই বুঝতে পারছেন এটার থিকনেসটা কতটুকু হবে। এবার বেগুন ভাজি থেকে আমার অনেকগুলো স্লাইস হয়েছে একটা বেগুন থেকে। এবার সিম্পল করে এটা মাখিয়ে নিব শুধুমাত্র লবণ আর এই গোলমরিচের গুঁড়া দিয়ে। আজকে আমি এই বেগুনটাকে মাখাবো। আর হ্যাঁ, একটু লাল মরিচের গুঁড়া দিবেন, আর একটু বেশি দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। আর মেনলি আমি এটা আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই ঝালের পরিমাণটা কম দিলাম। বিশ্বাস করেন আর কিছুই লাগবে না এই ক্রিস্পি বেগুন ভাজিটার জন্য। এবার জাস্ট মাখিয়ে আমি রেখে দিব 5 থেকে 7 মিনিট। আর এখানে একটা ডিমের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়েছি। খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে যেন কোনো ধরনের মিশ্রণটা খাঁচা না থাকে। এবার প্রথমে ডিমে এইভাবে একবার গড়িয়ে নিব, তারপর ব্রেড গামে গড়িয়ে নিব। ব্রেড গামে কিন্তু আমি ডাবল কোট করব, মানে ডিমে আরেকবার দিয়ে তারপর আমি ব্রেড গামে গড়িয়ে নিব। এইভাবে সবগুলো বেগুনের স্লাইসকে আমি এভাবে ব্রেড গাম আর ডিমে গড়িয়ে নিব। আর হ্যাঁ, অবশ্যই ডাবল কোট করবেন। আর ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা অনেক ক্রিস্পি হয় আর অনেকক্ষণ এটা মুচমুচে থাকে। এই পর্যায়ে আমি তেলে এগুলাকে ভেজে নিব। আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে যেন বেগুনটা না ডুবলেও এর গা একদম ছুঁয়ে ছুঁয়ে যায় এরকম। এবার একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি তেল উপর দিয়ে দিব যেন ক্রিস্পিনেসটা খুব ভালো মতো হয়। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখতে হবে, মানে বেশি জাল দিলে কিন্তু এটা যেহেতু ব্রেড গাম দিয়ে করা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখেছিলাম 2 মিনিটের মতো, তারপর উঠিয়ে আবার এটাকে উল্টে দিয়েছি। এ পর্যায়ে আমি চেক করে নিচ্ছি বেগুনটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কালারটা আমার মন মতো আসা পর্যন্ত আর কিছুক্ষণ রাখবো, মানে 1 মিনিটেরও কম সময় রেখেছি আমি। তারপর এটা যখন ভাজা ভাজা হয়েছে আর কালারটা আমার পারফেক্ট মনে হয়েছে, আমি তখনই তুলে নিয়েছি। এই বেগুন ভাজিটা যদি কেউ পোলাও ভাত দিয়ে খায় তার কাছে বেস্ট মনে হবে। আবার সস দিয়ে বিকেলের যদি আপনি স্ন্যাক্স হিসেবেও খান তারও কিন্তু অনেক মজা হবে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই বেগুন ভাজিটা। আর আমি দেখেছি কলকাতা স্টাইলে যে বেগুন ভাজিগুলা করা হয় না, তারা কিন্তু এইভাবে ক্রিস্পি একটা লেয়ার করে বেগুন ভাজি করে, আর সেটা ডাল দিয়ে মেখে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আজকে আমার এই ইজি বেগুন ভাজির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন টাইমলাইনে, আর বানানোর আগে টুক করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।